যাতে অবৈধভাবে কোনো গবাদি পশু বাংলাদেশে প্রবেশ করতে না পারে। আগামী কুরবানি ঈদের সম্পূর্ণ প্রস্তুতি আমাদের রয়েছে এবং আমাদের গবাদি পশুর কোনো ঘাটতি বা এই গবাদি পশু নিয়ে কোনো ধরনের মধ্যস্বত্বভোগীদের যেই একটা বাড়াবাড়ি থাকে সেটির ব্যাপারে আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে অত্যন্ত সজাগের সাথে আমরা জিনিসগুলো অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি। বাজারটি যাতে স্থিতিশীল থাকে এবং এই বাজারটিকে আমাদের একটা ক্রয় ক্ষমতার মধ্যে মানুষ কিনতে পারে। কোনো কারণেই এই গবাদি পশু আমদানি করবার কোনো কারণ নেই, কোনো হেতু নেই। আমাদের দেশীয় উৎপাদিত যেই গবাদি পশু খামারি ভাইরা করেন, আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগেও হয়, সেটির যথেষ্ট আগামী এই কুরবানি ঈদকে নিয়ে যাতে কোনো ধরনের কোনো কিছু অস্থিতিশীল বাজার কেউ না করতে পারে সে ব্যাপারে আপনাদেরও সহযোগিতা চাই। আমাদেরও সে ধরনের সম্পূর্ণ আয়োজন আছে, আমাদের সেই প্রস্তুতি আছে। গতবারের চাহিদার চাইতে এবার আমাদের 3 লক্ষ বাড়তি সরবরাহের আয়োজন আছে। মধ্যস্বত্বভোগী এবং ওই সময় কোনো এক বিশেষ শ্রেণীর মানুষ তারা বিশেষ সুযোগ নেয়, যে কারণে অনেক সময় পরিস্থিতিটা মোকাবেলা করা বা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। তবে কুরবানির আগে আমরা এই আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে সেই বৈঠকে এর সঙ্গে যারা অন্যান্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা ঠিক করব যাতে এই জায়গাটাকে কারেক্টলি অ্যাড্রেস করা যায় এবং এই পথে পথে ঘাটে ঘাটে চাঁদাবাজি এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য যাতে নিয়ন্ত্রণে রাখতে পারি সে ব্যাপারে আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ঠিক করব। আমাদের মন্ত্রণালয় থেকে রীতিমতো একটা নীতিগত সিদ্ধান্তই আছে যে কোনোভাবেই কোনো ক্রমেই আমাদের এই দেশীয় খামারিদেরকে ক্ষতিগ্রস্ত করে, আর যেহেতু আমরা স্বয়ংসম্পূর্ণ এবং গত কুরবানি ঈদে 19 লক্ষ গবাদি পশু অবিকৃত ছিল, সেই জায়গায় এবার আরও 30 লক্ষ সংযোজিত হবে। তো সুতরাং এটা আমদানি করবার কোনো প্রশ্নই ওঠে না, বরং এই বর্ডারের যারা দায়িত্ব পালন করে তাদেরকে নিশ্চয়ই তার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গেও আমরা কথা বলবো যাতে কোনোভাবে কোনো ভিন্ন পথে বা কোনো অবৈধ পথে এই গবাদি পশু ঢুকতে না পারে। আমরা একদমই আমদানি করবার তো নীতিগত সিদ্ধান্ত আমাদের একেবারেই নাই। যারা আনে, যে ব্যবসায়ীরা আনে, এখন চোরাই পথে, গুপ্ত পথে এবং চোখের আড়ালে, তো বাংলাদেশের শুধু গরু কেন অনেক কিছুই তো আনা নেওয়া হয়। তো সুতরাং সেই জায়গাটা আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশেষ করে যারা বর্ডার রক্ষার দায়িত্বে থাকে তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা নিশ্চয়ই সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেবে যাতে অবৈধভাবে কোনো গবাদি পশু বাংলাদেশে প্রবেশ করতে না পারে।